ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবার নাটোর ১ আসন থেকে বিএনপির প্রাথমিক বাছাইয়ে মনোনীত প্রার্থী তিনি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এই নেত্রী সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রয়াত ফজলুর রহমানের মেয়ে। মনোনয়নের পর নেতাকর্মীরা তাকে বরণ করে নিল খোদ বিমুখ আপন বড় ভাই ও জেলা বিএনপির সদস্য ডাক্তার ইয়াসির আরশাদ রাজন। অস্বস্তির সঙ্গে রয়েছে পক্ষে বিপক্ষে মতামত। যাকে নমিনেশন দিয়েছে, দলের বাইরে যারা বিক্ষোভ মিছিল করছে, এরা দলের ক্ষতি করছে। বিগত 15 বছর লালপুর বাগাতিপাড়াতে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, নেতৃবৃন্দের যে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, নেতৃবৃন্দের যে হামলা মামলা হয়েছে, এই প্রত্যেকটা 15টা বছরই ডাক্তার ইয়াসির আরশাদ রাজন এই নেতাদের সঙ্গে ছিল। জনাব তারেক রহমান আপনারা জানেন যে দীর্ঘদিনই বিদেশে অবস্থান করছে। তো উনি যাদের মাধ্যমে হয়তো এই যে বিভিন্ন আপনার হলো মাঠ জরিপ করছে, আমার মনে হয় যে এই জরিপটা সঠিক হয়নি। যদি সত্যিকারী মাঠের সঠিক জরিপ হতো তাহলে অবশ্যই মনোনয়ন বোর্ড জনাব তাইফুল ইসলাম টিপুকেই মনোনয়ন দিত। আন্দোলন সংগ্রামে রাজনীতির মাঠে ভাই বোন এক কাতারে থাকলেও দলীয় মনোনয়নের পর শুরু হয় তাদের সম্পর্কের টানাপোড়েন। ডাক্তার রাজনের সমর্থকদের মনোনয়ন বিরোধী প্রতিবাদের কর্মসূচিতে প্রকাশ্যে আসে বিষয়টি। তবে ইয়াসির আরশাদের দাবি, মনোনয়ন দ্বন্দ্ব নয়, দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান। আমার এই টোটাল দুর্নীতিবাদ যে সিস্টেম, যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে আমার বিরোধ নাই। জনগণের ভিতরে যেটা অনুভূতি, সেটাকে আপনি তো চাপা দিতে পারবেন না। ওইটা চাপা দেওয়ার অধিকার আপনারও নাই, আমারও নাই, কারোরই নাই। সাধারণ মানুষ তো রিভল্ট করবেই। তারপরেও এখানে এমন কোনো কিছু, কোনো সহিংসতা কোনোখানে কিন্তু হয়নি। আমি যখনই শুনেছি যে বিভিন্ন জায়গাতে এরকম রিভল্ট হচ্ছে, আমি তখন সমস্ত মানুষকে বলেছি আপনারা শান্ত থাকেন, এটা প্রাথমিক মনোনয়ন, আমাদের দল আছে, হাইকমান্ড আছে, ওনারা বিচার বিবেচনা করে দেখবেন। ভাই বোনের সম্পর্কের বরফ গলার আগেই আলোচনায় বিএনপির আরেক নেতা অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। তার সমর্থকরা ফারজানা শারমিনের সমালোচনা করে তাইফুল ইসলামের পক্ষে মনোনয়নের দাবি করেন। সমালোচনা করতে গিয়ে লালপুরের লড়াই সংগ্রামে থাকা ফারজানা শারমিনকে বলছেন ভিন গ্রামের মেয়ে। তাহলে দলের মনোনয়ন সিদ্ধান্ত কিভাবে ব্যাখ্যা করবেন, এমন প্রশ্ন ছিল তাইফুল ইসলামের কাছে। বাতিল চায় যারা করছে, এটা তো তাদের ব্যক্তিগত অধিকার। হ্যাঁ, এটা তো ডেমোক্রেটিক প্র্যাকটিসের একটা অংশ। যেহেতু প্রাথমিকভাবে প্রাইমারিলি একটা সিদ্ধান্ত পার্টি দিচ্ছে, এখনো সময় আছে, এটা পরিবর্তন করার ক্ষমতা পার্টির আছে। যখন সময় শেষ হয়ে যাবে তখন নেতাকর্মীদের সেন্টিমেন্ট বুঝা তখন দেখা যাবে। তবে এসব দ্বন্দ্ব সুবিধাভোগী কিছু নেতা জিয়ে রেখেছেন নিজেদের স্বার্থে, এমন অভিযোগ তুলছেন তৃণমূলের নেতারা। মনোনয়ন না পেয়ে লালপুরের ফারজানাকে ভিন গ্রামের মেয়ে বলে সমালোচনা করার বিষয়টি স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি করছে। একটা তৃতীয় পক্ষ, একটা বিশেষ মহল, এই ভাই বোনের মধ্যে যে দ্বন্দ্ব, প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। এই দ্বন্দ্বটা জিয়ে রাখার জন্য, যাতে করে পটল পরিবারের রাজনীতি না থাকে, সেই কারণেই হচ্ছে একটি মহল হচ্ছে তার ভাইকে উস্কে দিয়েছে, এবং আমি বিশ্বাস করি হচ্ছে এটা থাকবে না, এটা নিরসন হবে। আর যারা প্রতিবাদ করছে, এটা করতেই পারে, তারা মনোনয়ন পেয়েছে, বঞ্চিত হয়েছে, দীর্ঘদিন ধরে দল করছে, এটা তাদের স্বাভাবিক অধিকার। কিন্তু লালপুর বাগাতিপাড়ার মানুষ ধানের শীষের মনোনীত প্রার্থীর বাইরে কেউ থাকবে না। দলের দুর্দিনের লড়াইয়ে প্রশ্ন ওঠেনি, পেয়েছেন উৎসাহ। কেউ কেউ আজ হিসাব করছেন তার রাজনীতির পথ চলা নিয়ে। দলের বিপদে লড়াই সংগ্রামে ছিল একসঙ্গে, হঠাৎ কেন আলাদা পথে, এমন প্রশ্ন ছিল ফারজানা শারমিনের কাছে। দুজনই আমার বড় ভাই, এবং তারও যে যোগ্য না সেটা কিন্তু প্রত্যেকেই যোগ্য। তার ভিতর থেকে বেস্ট ওয়ানকে হয়তো দল চুজ করেছে, প্রত্যেকটা জায়গাতে সেটা করে। আমি আমার ভাইয়াকে আহ্বান জানাতে চাই, টিপু ভাইকে আহ্বান জানাতে চাই, এবং আমাদের ভেতরে সেই বৃদ্ধতাপূর্ণ সম্পর্ক থাকলে কিন্তু আমরা একসাথে ভালো করে এগিয়ে যেতে পারবো, দলকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমি আহ্বানও জানাতে চাই সকলকে, আপনারা আসুন, দলের প্রতি শ্রদ্ধা রেখে দল যাকে মনোনয়ন দিয়েছে তার জন্য আমরা ধানের শীষের পক্ষে কাজ করি। আমি তো কোনো বিরোধের জায়গা দেখি না, আমাদের ভেতরে বেসিক্যালি কোনো বিরোধ নেই। এটা আমার মনে হয় যে এটা একটা
তথ্য সন্ত্রাসের মতো একটি বিষয় হয়তো ঘটছে। তবে আশার কথা হলো মনোনয়ন প্রার্থীর সঙ্গে প্রত্যাশী প্রার্থীর দ্বন্দ্ব নিরসনের উদাহরণও সৃষ্টি করেছে দলটি। ইতোমধ্যে কুমিল্লা ৬ আসনের বিষয়টি নিরসনও হয়েছে। মনোনীত প্রার্থীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন মনোনয়ন প্রত্যাশী এই প্রার্থী। এদিকে মনোনয়নের পর দলীয় নেতাকর্মীদের মাঝে বিশৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা দিলেন জেলা বিএনপি। কেন্দ্রে আমরা নোট পাঠিয়ে দিয়েছি বা তারাও এটা অবজারভেশনে রেখেছে। বিষয়টা হলো যারা এগুলো করবে দলের নির্দেশনা মানবে না, দল থেকে এগুলোর বিরুদ্ধে সকল ব্যবস্থাই নেওয়া হোক। অনেকে নির্দেশ মানছে, অনেকেও এখনো আশা করতেছে হয়তো আমরা লোকসজ্জন নিয়ে আন্দোলন সংগ্রাম করলে নমিনেশন পেতেও পারি, এই আশাটা হয়তো ওরা করছে। তবে এটা থাকবে না, চূড়ান্ত মনোনয়ন তালিকা দিয়ে দিবে, তারপর থেকে এগুলো আর কিছুই থাকবে। কোন পথে এখন নাটোরের লালপুরের বিএনপির রাজনীতি? বিবাদ মেটাবেন নাকি নির্বাচনে কৌশল তৈরি করবেন, সেই প্রশ্নের উত্তর যেন মিলাতে পারছে না তৃণমূলের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে একে অপরের পাশে থাকবেন।